তৃণমূলে থাকাকালীন একটি অভিযোগ আর বিজেপিতে আসার পরে ২৭টি অভিযোগ কিভাবে? শুভেন্দু অধিকারী রক্ষা কবচ মামলায় তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ ঘিরে বিস্ময় প্রকাশ বিচারপতি জয় সেনগুপ্তের। বিচারপতি আরও প্রশ্ন, তাহলে কি এতদিন তাকে আড়াল করছিল শাসক দল? দল বদলের আগে মাত্র একটি অপরাধের অভিযোগ, আর দল বদলের পরেই অল্প সময়ের মধ্যে ২৭টি অভিযোগ। এই পরিসংখ্যান কিন্তু আপনাদের বিপক্ষে যেতে পারে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বিরোধী শিবিরে চলে গেছি মানেই আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। বিচারপতির মন্তব্য, এত অল্প সময়ের মধ্যে যার বিরুদ্ধে এত অভিযোগ তাকে তো অপরাধী বলতে হবে। পাল্টা রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতা হিসেবে ৫টি জায়গায় গিয়ে ৫বার গন্ডগোল করেন, তাহলে আমরা কি কোনো পদক্ষেপ করব না? সব মিলিয়ে মামলা সম্পূর্ণ খতিয়ে না দেখে কোনো রকম রায় ঘোষণায় নারাজ বিচারপতি জয় সেনগুপ্ত। ১৩ই সেপ্টেম্বর এই মামলায় পরবর্তী শুনানি। ফের এই মামলাতেও কি ধাক্কা খেতে হয় রাজ্যকে? সেটাই এখন দেখার। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।